হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আসলে সেই বিষয়টা হচ্ছে যে আপনি যখন বিদেশে যাবেন তাহলে কী কী নিয়মগুলো মেনে আপনাকে বিদেশ যেতে হবে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আর আমি হচ্ছে গত 2 মাস আগে যে সিঙ্গাপুর গিয়েছিলাম, আমি কিভাবে সিঙ্গাপুর গিয়েছিলাম এবং কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করে আমি বৈধ উপায়ে সিঙ্গাপুর ভ্রমণ করে এসেছি, 7 দিনের ট্যুর করেছি, সেটা সম্পর্কে এখন আপনাদের বলবো। আপনি যদি কখনও বিদেশ যেতে চান, প্রথমে আপনার যে কাজটি করা লাগবে, আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং এই পাসপোর্টের হচ্ছে যে মেয়াদ, অবশ্যই 6 মাসের উপরে মেয়াদটা থাকতে হবে। যদি 6 মাসের উপর মেয়াদ না থাকে তাহলে সিঙ্গাপুর কখনোই আপনাকে ভিসা দেবে না। এবং আর বাংলাদেশের পাসপোর্ট হচ্ছে 3 প্রকার, একটি হচ্ছে কূটনীতিক পাসপোর্ট, একটি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট, আরেকটি হচ্ছে আমজনতা, অর্থাৎ আমার মতো সাধারণ পাসপোর্ট। কূটনীতিক পাসপোর্টটা হচ্ছে ভিআইপিদের দেওয়া হয়। অফিসিয়াল পাসপোর্ট যারা হচ্ছে সরকারি নবম গ্রেডের চতুর্থ কর্মকর্তা রয়েছেন তাদেরকে অফিসিয়াল পাসপোর্ট দেওয়া হয় এবং বাকি যতগুলো কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে আনঅফিসিয়াল পাসপোর্ট দেওয়া হয়। উইদাউট পাসপোর্ট ইউ ক্যান নট গো অ্যাব্রোড। তো প্রথমে আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট ছাড়া আপনি কখনোই বিদেশ যেতে পারবেন না। এবং এরপরে যে বিষয়টি সামনে আসে যে আপনার যদি একটু বৈধ পাসপোর্ট থাকে এবং পাসপোর্টের যে 6 মাসের মেয়াদ থাকে, মেয়াদ থাকার পর আপনি যে দেশে যাবেন সেই দেশের আপনাকে ভিসা আবেদন করতে হবে। তো আমাদের যে পাসপোর্ট, সাধারণ যে পাসপোর্টটা, এই পাসপোর্টটা দিয়ে বিশ্বের 42টি দেশ অন অ্যারাইভাল ভিসা দেয়। অন অ্যারাইভাল ভিসা হচ্ছে যে আপনি সেই দেশে যাবেন, গিয়ে সেখানে এয়ারপোর্টে নামলে আপনাকে 15 দিনের ভিসা দেবে। এই পাসপোর্টের মধ্যে সিল দিয়ে, আগে থেকে কোনো ভিসা লাগবে না। এটা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা। আর কিছু কিছু দেশ ই ভিসা দেয়। ই ভিসা তো আপনি অনলাইনে ঘরে বসে আবেদন করবেন, তাহলে তারা আপনাকে অনলাইনে ইমেলের মাধ্যমে আপনাকে ভিসা প্রদান করবে। সিঙ্গাপুর হচ্ছে ই ভিসা দেয়, আপনি অনলাইনে আবেদন করবেন, কিন্তু সিঙ্গাপুরে ই ভিসা দিলেও আপনাকে কিন্তু আপনি নিজে করতে পারবেন না। সিঙ্গাপুরের কিছু নমিনেটেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি রয়েছে, 10 থেকে 12টি কোম্পানি। আমি যেমন করেছিলাম এই যে লেক্সাস কোম্পানি, লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এরা এই কাজটি করে থাকে। এরকম 10 থেকে 12টি কোম্পানি তারা হচ্ছে এই ভিসার কাজে সহায়তা করে থাকে। তো আসলে আমি এখন কথা বলবো যে আমি আসলে সিঙ্গাপুর কিভাবে গেলাম। আমি প্রথম আমার এই বৈধ পাসপোর্টটি আমি হচ্ছে অনলাইনের গুগলে গিয়ে আমি ঘেঁটে দেখি যে কয়েকটা কোম্পানি হচ্ছে সিঙ্গাপুরের ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে। তার মধ্যে আমি পেলাম হচ্ছে লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এটি হচ্ছে রূপায়ণ টাওয়ার বাংলা মোটরে, লিফটের হচ্ছে 3-এ 4 তলায়। আমি ওখানে গিয়ে ফেব্রুয়ারির 6 তারিখ আমি জমা দিলাম। তারা হচ্ছে 8 তারিখ, অলরেডি 2 কর্মদিবস, 2 দিনের মধ্যে তারা আমাকে ভিসা প্রদান করলো। এবং হচ্ছে এই ভিসা ফি, সিঙ্গাপুর যে ভিসা ফি নেয়, এই ভিসা ফিটা হচ্ছে 3000 সামথিং, কিন্তু তারা আমাকে প্রসেসিং খরচও তারা আমার কাছে 5,500 টাকা নিল। এখানে বলে রাখি, যদি আপনার অফিসিয়াল পাসপোর্ট থাকে এবং আপনি যদি সিঙ্গাপুর যেতে চান তাহলে অবশ্যই আপনার কোনো ধরনের ভিসা লাগবে না, কারণ সিঙ্গাপুর হচ্ছে অফিসিয়াল পাসপোর্টধারীদের কোনো ভিসা নেয় না। তারা শুধু জিওটা চায়, যে আপনার যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে বাংলাদেশ যে ভ্রমণের যে জিও আছে, সেই জিওটা আপনি সাবমিট করলে আপনি সহসাই আপনি সিঙ্গাপুর চলে যেতে পারবেন। সিঙ্গাপুর যখন আমাকে ভিসা দিল, তারা আমাকে 2 মাসের ভিসা দিল এবং তারা একটা ডাবল এন্ট্রি, অর্থাৎ আমি 2 বার সে দেশে যেতে পারবো, সেই ভিসা আমাকে প্রদান করা হলো মাত্র 2 কর্মদিবসের মধ্যে। তো এরপরে হচ্ছে তার পরবর্তীতে জিনিস আছে যে আপনি এখন বিমানের টিকিট কাটতে হবে। আপনি যখন ভিসা পেয়ে গেলেন, আপনি হচ্ছে 1.5 থেকে 2 মাস আগে যদি বিমানের টিকিট কাটেন তাহলে আপনি অনেক টাকা ছাড় পাবেন। আমি হচ্ছে 1.5 মাস আগে বিমানের টিকিট কাটি এবং হচ্ছে একটি মেলা চলছিল, আন্তর্জাতিক বিমান মেলা। সেখানে আমি গিয়ে আমি হচ্ছে 13,000 টাকা ছাড়ে বিমানের টিকিট কাটি। আর তখন রেট ছিল হচ্ছে সিঙ্গাপুর যাওয়া আসা 2টা টিকিট, মানে রিটার্ন টিকিট যেটাকে বলে, 60,000 টাকার মতো। সেখানে 13,000 ছাড়ে আমি 47,000 টাকা তখন টিকিট কিনেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। সিঙ্গাপুর যেতে হলে অবশ্যই আপনাকে সেই দেশের হোটেল বুকিং করতে হবে। আমি মোবাইল অ্যাপস booking.com থেকে আমি হচ্ছে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া নামক যে স্থান আছে, সেখানকার ক্যাম্বেলা ইন নামক একটি হোটেল রয়েছে, সেখানে আমি বুকিং করি এবং সেটার হচ্ছে চিপ রেট ছিল। ওই জায়গার হচ্ছে যতগুলো হোটেল আছে সব চিপ রেট। রাতের জন্য 24,000 টাকায় বুকিং করি। এটা হচ্ছে একটা সামাজিকতা। আপনি যদি বুকিং না করেন তাহলে সিঙ্গাপুর ইমিগ্রেশন অফিসার যারা আছে তারা আপনাকে তাদের দেশে প্রবেশ করতে দেবে না, কিন্তু আমি বুকিং করেছি শুধু সামাজিকতা রক্ষা করার জন্য। এরপরে আমি বুকিং করার পর আমি এবং আমার কলিগ, আমার বন্ধু যেখানে থাকে ক্লেমেন্টি শহরে, সেখানে তার বাসায় ছিলাম। হোটেলে আমরা ছিলাম না। কিন্তু আপনার যদি থাকার জায়গা না থাকে অবশ্যই আপনাকে হোটেল আগেতে বুকিং করতে হবে এবং সেই হোটেলে গিয়ে উঠতে হবে। সিঙ্গাপুর প্রবেশ করার আগে যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আইসিএ নামক একটা ফর্ম আছে। এটা হচ্ছে আপনি গুগল ক্রোমে গিয়ে
ICA লিখে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। এটা আপনি যেদিন যাবেন, ধরুন আপনি 3 তারিখ যাবেন, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 3 দিন পূরণ করা যায়। তো আপনি অবশ্যই এটা আগে পূরণ করে যাবেন। যদি আপনি এটা আগে অনলাইনে, সেখানে আপনার নাম, ঠিকানা, শারীরিক কন্ডিশন, আপনার পাসপোর্ট নাম্বার, আপনি কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন, কয়দিন থাকবেন সেখানে, তারপর ওই দেশ থেকে আপনি কি বাংলাদেশে ফিরে আসবেন নাকি অন্য কোনো রাষ্ট্রে যাবেন, এই বিভিন্ন তথ্য দেওয়া, মানে তথ্য দিতে হয় সেখানে। এই তথ্যগুলো পূরণ করার পর আপনি হচ্ছে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই কপিটা রেখে দেবেন। এবং এটা যখন আছে আপনি ইমিগ্রেশন অফিসে ওখানে দেখাবেন সিঙ্গাপুরে, তাহলে আপনার হচ্ছে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সেভ হবে। কারণ আপনি যদি না দিয়ে যান তাহলে ওখানে এত বেশি লোক যায়, যে ট্যুরিস্টরা যায়, তা আপনি ওখানে গিয়ে আসলে বিশাল বড় লাইন ধরতে হবে। আর লাইন ধরে ধরে আপনি ওদের ট্যাবের মাধ্যমে পূরণ করে তারপরে আসলে আপনি বের হয়ে আসতে হবে। আরেকটি মজার বিষয় হলো যে সিঙ্গাপুরের যে ইমিগ্রেশন ব্যবস্থা অনেক উন্নত। আপনি যদি ইমিগ্রেশন যদি সম্পর্কে ভালো ধারণা থাকে, অর্থাৎ গেট সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে আপনি অনলি 18 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি ইমিগ্রেশন নিজে নিজে কমপ্লিট করতে পারবেন। আমরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা যখন গেলাম, গিয়ে সেখানে হচ্ছে আরেকটি কথা বলে নিই এখানে, আপনার যখন বিমান আসলে শিডিউল, যে যখন বিমান আসলে উড়াল দিবে, অর্থাৎ যে সময় দিবে, মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে যেতে হবে। কেননা এয়ারপোর্টে অনেকগুলো কাজ থাকে, যে কাজগুলো আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এই কাজগুলো করার। এবং এই কাজগুলো করতে পারলে আপনি মনে করেন যে আরামসে আপনি হচ্ছে বসে পড়তে পারবেন বিমানে এবং খুব রিল্যাক্সে যেতে পারবেন। কিন্তু আপনি যদি কম সময় নিয়ে যান তাহলে খুব প্যারার মধ্যে আপনাকে দৌড়ের মধ্যে থাকতে হবে এয়ারপোর্টে, তাহলে হচ্ছে এটার জন্য আপনাকে এই ট্যুরটা আপনার হতে পারে খুবই কষ্টদায়ক। তো আমরা আসলে 3 থেকে 3.5 ঘন্টা আগে এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টে যাওয়ার পর এয়ারপোর্টে যতগুলো প্রসিডিওর, প্রথমে বিমানের আসলে বোর্ডিং পাস নিলাম, এরপর ইমিগ্রেশন অফিসারের কাছে আমাদের পাসপোর্ট, ভিসা সব কিছু জমা দিলাম। তারা দেখলো, দেখে কিছু প্রশ্ন করলো, করার পর 4 থেকে 5 মিনিটের মধ্যে আমাদেরকে ছেড়ে দিল। তো আমরা তারপর বিমানে গিয়ে বসলাম। বিমান 4 ঘন্টা 10 মিনিটের পর সিঙ্গাপুর গিয়ে পৌঁছালো। সিঙ্গাপুর পৌঁছার পর আমরা আসলে এই জিনিসটা যে কখনো দেখিনি, এবং আমার এর আগে ভারত ট্যুরের অভিজ্ঞতা রয়েছে। তারপর আরেকটি দেশ সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর যখন গেলাম, গিয়ে আমরা আসলে যেহেতু IC আমাদের পূরণ করা আছে, সেদিকে আর না গিয়ে সরাসরি ইমিগ্রেশনে চলে গেলাম। তো যাওয়ার পর দেখি যে আসলে ওখানে 50টার মতো লাইন, কিছু লোক 2টা লাইন ধরেছে, আমরা 2টা লাইনের পিছনে দাঁড়িয়েছে। তো একজন অফিসার এসে বলল যে তারা ইশারায় বললো যে আপনারা অন্য লাইনে যান, আরও তো অনেক ফাঁকা রয়েছে। তো আমি তখন বললাম যে ব্রাদার, ক্যান ইউ হেল্প মি? তো উনি বললো ইয়েস শিওর, গিভ মি ইউর পাসপোর্ট। তখন আমি আমার পাসপোর্টটা তাকে দিলাম। পাসপোর্টটা দেওয়া করেন উনি হচ্ছিল গেটের মধ্যে পাসপোর্টটা প্রথমে স্ক্যান করলেন। স্ক্যান করার পর আসলে একটি দরজা, মানে কাচের দরজা খুলে গেল। আমাকে বললো হচ্ছে গো অ্যাহেড। আমি সামনে গেলাম পাসপোর্ট নিয়ে। তারপর বললো যে আপনি একটু লুক অ্যাট দ্য ক্যামেরার দিকে তাকান। আমি ক্যামেরার দিকে তাকালাম, ক্যামেরা আমার চোখের ছবি তুলে নিল। এবং তারপর বললো যে প্লিজ কিপ ইউর থাম অন দ্য সার্কেল, মানে আমার বৃদ্ধাঙ্গুলি সার্কেলের মধ্যে রাখতে বললো। তো আমি ওখানে যখন রাখলাম, তখন অটোমেটিক সেকেন্ড যে দরজাটা, কাচের একটা এরকম হচ্ছে সেকেন্ড দরজা, অটোমেটিক খুলে গেল। তো খুলে যাওয়ার পর 20 থেকে 25 সেকেন্ড, যেহেতু আমি জানতাম না, উনি আমাকে শিখিয়ে দিল। 20 থেকে 25 সেকেন্ডে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম। কারোর সাথে কোনো প্রশ্ন নাই, কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই, অটোমেটিক আমরা বের হয়ে গেলাম। তো এইটা শিখলাম। আসার সময় কিন্তু আমি নিজে নিজে আমার পাসপোর্টটা স্ক্যান করে, তারপর চোখের হচ্ছে ছবি তুলে, তারপর আসার সময় অবশ্য থাম লাগেনি, চলে আসলাম। 18 থেকে 20 সেকেন্ডের মধ্যে বেসলাম। তো এই হচ্ছে গেটের একটি সুবিধা, যে আপনি খুব দ্রুত যেতে পারবেন। তাহলে আসলে এই বিষয়টা কী দাঁড়ালো, যে আপনার প্রথমে আসলে সিঙ্গাপুর যেতে গেলে একটা বৈধ, বা যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান না কেন, আপনাকে একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে। এবং এই পাসপোর্টের মেয়াদ অবশ্যই, ধরেন যেদিন আপনি যাবেন যাত্রা থেকে 6 মাসের উপরে আপনার মেয়াদ থাকতে হবে, তাহলে আপনি ওই দেশে যেতে পারবেন, বা ওই দেশে হচ্ছে ভিসা পাবেন। আদারওয়াইজ আপনাকে কোনো দেশ আপনাকে ভিসা দেবে না। ইভেন ভারত, নেপাল, ভুটান এরাও দেবে না আপনাকে ভিসা, কারণ একটা বৈধ পাসপোর্টে অবশ্যই 6 মাস মেয়াদ থাকতে হয়, এটা একটা কন্ডিশন। এরপর আপনি ভিসা তো সিস্টেম বললাম, যে ভিসা হচ্ছে ভিসা হয়, অন অ্যারাইভাল ভিসা হয়, সরাসরি যে অ্যাম্বাসিতে জমা দিয়ে ভিসা হয়। এবং পাসপোর্টও 3 প্রকার হয়, অফিসিয়াল, কূটনীতিক এবং হচ্ছে সাধারণ পাসপোর্ট। তো এই সকল প্রসিডিওরগুলো আপনি যখন শেষ করবেন, শেষ করার পর আপনি আসলে খুব রিল্যাক্সে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। আর আমরা 7 দিন ছিলাম, এবং 7 দিন আমি আমার বন্ধুর বাসায় ছিলাম, আমি আমার কোলিগ ক্লেমেন্টি শহরে ছিলাম। এবং এই 7 দিন আমরা চেষ্টা করছি সিঙ্গাপুরের সবগুলো ঐতিহ্যবাহী জায়গা আসলে ঘুরে দেখার জন্য। এবং আসলে
কয়েকটি জায়গা এখনও বাকি রয়ে গেছে। ইনশাল্লাহ আবার যদি কখনও ভবিষ্যতে সুযোগ হয় সেই জায়গাগুলোতে আবার বেড়াইতে যাব সিঙ্গাপুরে, এবং যদি না হয় তাহলে তার করার কিছু নেই। তারপর হচ্ছে আমি অনেকগুলো জায়গায় ঘুরেছি 7 দিনে, প্রচুর মানে আসলে ঘুম 3 থেকে 4 ঘন্টা ঘুম এসেছিলাম, আর সবসময় উড়াধুরা ভিডিও করেছি, রিলস করেছি, সেগুলো আপনারা অলরেডি দেখেছেন। আর আজকেই সেটার হচ্ছে সিঙ্গাপুরের যে ভিডিও, আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ হয়ে গেল। তো আমার আসলে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানালাম। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার ফেসবুক পেজে আপনি ভিডিওটা দেখেন তাহলে আমার ফেসবুক পেজে লাইক দিবেন, এবং যদি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই ফলো করবেন। তো আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চাই। আমি আসলে দেশ বিদেশের আসলে এন্টিক লেভেলের বলেন বা হচ্ছে আর্টিফিশিয়াল লেভেল বলেন, যে কোনো জিনিস আসলে যেটা ভালো লাগে আমার চোখে সেটা দেখতে চাই, আমার চোখে আপনাদের দেখাইতে চাই। এটাই আমার নেশা, এটাই আমার আসলে চিন্তাভাবনা, ধ্যান ধারণা। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।